হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এসেছি বাসন্তী পুজোর আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো দেখো, তোমাদের সপ্তমী থেকে একাদশী একটুখানি দেখিয়ে দিই। দেখো আমাদের মা কি সুন্দর, দেখো ভোগের আয়োজন হচ্ছে মায়ের জন্য। তো লুচি ভোগ দেওয়ার আয়োজন হচ্ছে। এই দেখো মোহর উঠে পড়েছে রাইডসে। মোহর মেলায় এসেই রাইডসে ওঠার জন্য ভীষণ বায়না করে, মানে মোহর মূলত মেলাতে আসেই রাইডস চড়ার জন্য, আর এই রাইডসটা চড়তে ও খুব ভালোবাসে। তো দেখো নিজের পছন্দের একটা গাড়িতে বসে কি সুন্দর দেখো রাইডসে চড়ছে। তো এরপরও খুব বায়না করছিল যে জাম্পিংয়ে চড়বে বলে, কিন্তু ও একটু ভয় পাচ্ছিল, তো যার জন্য জাম্পিংয়ে ওকে ওঠানো হয়েছিল, কিন্তু ও চড়তে পারেনি। ও ভয়েতে বাবার কোলে আবার উঠে পড়েছে। ওর খুবই ইচ্ছা ছিল জাম্পিং করার, কিন্তু এতটাই ভয় পাচ্ছিল যে উঠেও আবার জাম্পিং থেকে ওকে নামিয়ে নিতে হয়। তো দেখো, তো এরপর চলো আমরা একটু তোমাদের মেলাটা একটু ঘুরিয়ে দেখাই কেমন মেলা বসেছে। তো দেখো ভয়ও পাচ্ছে জাম্পিংয়ে উঠতে, আবার নামতেও চাইছে না। খুব ভারী মজা, বাচ্চাদের এই জিনিসগুলো দেখতে কিন্তু খুব মজা লাগে। আর ওরা নিজেরা যতক্ষণ না করছে ততক্ষণ এক্সপিরিয়েন্সটা বুঝতেও পারে না। তো দেখো জাম্পিং করা হয়ে গেছে মোহনের, এবার আমরা একটু এসেছি মেলা ঘুরতে। কি সুন্দর দেখো রকমারি দোকান বসেছে মেলাতে। ঘুরতে আর এই দোকানগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো তোমাদের বলেছিলাম সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান হয়, তার কিছু ঝলক তোমাদেরকে দেখাই। এই দেখো তারই কিছু ঝলক তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা কিছুটা করে মেলা ঘুরছিলাম, একটু মাঝে মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখছিলাম। এইভাবে আমাদের বাসন্তী পুজোর মানে গোটা দিনগুলো কিন্তু খুব ভালো কেটেছে। দেখো আমি আর মোহর ফ্রুটি মাজা নিয়ে চলে এসেছি, ফ্রুটি নয়। ভীষণই গরম পড়েছিল, তো গরমে ঠান্ডা না খেলে চলে না। তো বাড়িতে এসে দেখো মেলা থেকে কিনে এনেছে একটা জল তরঙ্গ, সেটা এসে বাজাচ্ছিল। অনেক জিনিসই মেলা থেকে কিনেছে, তো এইটা একবার বাজিয়ে নিল। তারপরে এই দেখো একে একে যেটাই দেখছে সেটাতেই বায়না করছে। কিন্তু ছোটদেরই তো মেলা, ওরা মেলাতে ঘুরবে বায়না করবে, সেটা কিন্তু উপভোগ করতেও বেশ লাগে। ওই দেখো আবার একটা ঢোলও কিনে এনেছে, দেখো নিয়ে এসে সব বাড়িতে বসে খেলতে বসে গেছে। তো ও একটা করে জিনিস কিনছে আর বলছে কতক্ষণে বাড়ি গিয়ে সেটাও খুলবে। দেখো ও মোহর আর মোহরের দিদি কেমন হাত ধরে ধরে ঘুরছে দেখো। এ দেখো আবার রাইডসে বসে পড়েছে, মানে রোজ যাচ্ছিল আর রোজ ওরা রাইডসে একবার করে চড়ছিল। ওটা ওদের ভীষণই মজার একটা মানে ব্যাপার ছিল। তো বাচ্চাদের জন্য, তবে মেলা তো বাচ্চাদের জন্যই। তো দেখো এই দেখো প্রতিদিনই আমরা সন্ধে হচ্ছিল আর একবার করে মেলা যাচ্ছিলাম। দেখো কেমন দূরে দেখো নাগরদোলা বসেছে। এই দেখো দুজনে দুটো আবার হেয়ার ব্যান্ড কিনেছে, দিয়ে মাথায় পরে নিয়েছে। আবার হাতে দেখো খেলনাও কিনেছে। দেখো আবার দেখো রোজ যাচ্ছিল আর নিত্য নতুন খেলনা নিয়ে বাড়ি আসছে। তো এই দেখো কত খেলনা যে কিনেছে, আর বাড়িতে এনে সেগুলো নিয়ে খেলছে, দেখেও ভারী মজা লাগে। দেখো মেলা কি সুন্দর, দেখো দোকানগুলো। মেলাতে এসে কিন্তু এই দোকানগুলো দেখতে সত্যিই খুব মজা লাগে। আর আমি যেটা বলছিলাম যে বাসন্তী পুজোর এই কটা দিন কিন্তু ভারী মজা কাটলো। দেখো ছোটোবেলাকার স্মৃতি, সেই বরফ আইসক্রিম ভীষণ ভালো লাগছিলো। দেখো আর একটা ছোটোবেলাকার স্মৃতি দেখায়, পুতুল নাচ। ছোটোবেলায় যখন মেলায় যেতাম তখন এই পুতুল নাচ অনেকবার দেখেছি। তো দেখো কত দর্শক এসেছে দেখো পুতুল নাচ দেখার জন্য। এ দেখো এক একদিন এক একটি করে অনুষ্ঠান হয়েছিল। আমি তোমাদের অনুষ্ঠানগুলো সেইভাবে দেখাতে পারছি না। এই দেখো মোহর একটা শিং কিনে নিয়েছে, গান তো দেখাতেই পাচ্ছি না, জানো কপিরাইট প্রবলেম একটা বড় প্রবলেম, তো সেই জন্য। এই দেখো তো আমাদের এই 4-5টা দিন মানে আমাদের ওখানে এটা দুর্গা পুজোর মতো হয়। সবার বাড়িতে আত্মীয় স্বজন আসে, মেলা বসে, পুজো হয়, খাওয়া দাওয়া হয়, ভীষণ মজায় কাটে এই দিনগুলো। তোমরা জানিও আমার বাসন্তী পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রচণ্ড গরম পড়েছে, তো ফলে প্রচুর পরিমাণে জল খেও সবাই। আর যতটা সম্ভব ছাতা ব্যবহার করো, রোদ্দুরটাকে অ্যাভয়েড করো। তো দেখো গরমে একটু ঠান্ডা না খেলেও কিন্তু চলে না।